ছেলে মেয়েকে পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আর একটা শুনেন, যেটা পরে আবার বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম সাবনি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহিম আবনা আশরি সিনিনা, পিটিয়ে সালাত আদায় করা যখন তার বয়স 10 বছর। এ দেখেন, ওই মুখে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করতে হবে। পিটিয়ে বছর 15 হয়ে গেছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। যেই ছেলের বয়স 15 নামাজ পড়ে না, ওই ছেলের বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। এটা বাপ নয়, এটা ওর সৎ বাপ, এটা ওর চাচা, এটা ওর সৎ বাপ, এটা ওর চাচা। তাই দায়িত্ব পালন করে না, অসম্ভব, এটা হতে পারে না। বাপ বেঁচে আছে, ছেলে নামাজ পড়বেই, নইলে 15 বছর বয়সে সে ভিন্ন হয়ে যাবে, সে ভিন্ন সংসার করবে, আপনার সাথে থাকতে খেতে পারে না। বাপ হিসাবে আপনাকে আরো সতর্ক করছে। এদিকে দেখেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন, যেই বাপের ছেলে মেয়ে জন্ম নিবে, ফাল ইহসান ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। তো ছেলের নাম লিটন, বলুক যে আমি বাপ, বলেন দেখি, একটু লজ্জা হয় কি আপনার? আপনার ছেলের নাম হবে নবীদের নাম। আমার ছেলের নাম ইব্রাহিম, আমার ছেলের নাম ইদ্রিস, আমার ছেলের নাম ইউসুফ, আমার ছেলের নাম ইসমাইল, আমার ছেলের নাম ইয়াকুব। অন্যথায় নাম হবে গুণবাচক। আমার ছেলের নাম আব্দুর রহমান, আমার ছেলের নাম আব্দুর রহিম, আমার ছেলের নাম আব্দুল সত্তার, আমার ছেলের নাম আব্দুল গাফফার। তো আপনার ছেলের নাম লিটন, বলেন তো বাপ কিনা আপনি? আব্দুর হিসাবে বুঝতে পারিনি, তো আমি যে কখন চাচা হয়ে গেছি তা তো বুঝতে পারি। জি, আপনি চাচা, এই ছেলের আপনি সদবাপ। এক, ওয়ালিয়ত বহু, তাকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। বাপ ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা আলামি জবে জহু, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দেয়নি। ফাইনা সাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনা বা ইসমহলা আবিহে, সে পাপ তার বাপের হবে। মেয়ে আপনার, পাপও আপনার, ছেলে আপনার, পাপও আপনার। এই ছেলে, আপনার পাশ থেকে যে ছেলেটা উঠছে আপনি খেয়াল করেন না? একবারে যতই কষ্ট হোক, দয়া করে আমাকে পেশাব পায়খানা দেখাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য এসেছি, বহু পথ অতিক্রম করে এসেছি। আর আপনার ভালোবাসা অনেক, যার কারণে লাখো জনগণ উপস্থিত হয়েছেন। আমি আপনার ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়র। আপনার ভালোবাসা আল্লাহ বিনিময় দান করুক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। একেবারে জরুরি দুর্ঘটনা ছাড়া আপনি আপনার স্থান ত্যাগ করবেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আরেকটা কথা আপনাকে বলে রাখি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, দায়ুস আর রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এইসব মহিলারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। 3, দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, ও জান্নাতে যাবে না, হজ করলেও না, তাহাজ্জুদ পড়লেও না। বাপ হলে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। তাহাজ্জুদ লাগবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সুন্নাত না হলে অন্তত ফরজ হলেই হবে ইনশাআল্লাহ। শুধু ফরজ হলেও পরিত্রাণ পাবেন। কিন্তু মেয়ে যদি এভাবে নগ্ন পোশাকে চলে, তাহাজ্জুদ পড়ে সফল হওয়া যাবে না, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবারে এক খেয়ালে চেয়ে থাকেন, বলছি, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত কবুল হলে সব ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে সব ইবাদত বাতিল হবে। হ্যাঁ, এ কথাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম পালন করে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়
আর কোন ইবাদতে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। এরপরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের রোজার ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, আপনি আপনার মায়ের জন্য দান করলেন, কবরের শাস্তি হচ্ছে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেবে। যেটা রোজা পারবে না, যেটা হজ পারবে না, কোন ইবাদতের কাজ করতে পারবে না, দানই পারে। দান এমন একটা ইবাদত যে আপনার পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। হ্যাঁ, অনেক দান করেছেন কিন্তু সালাত নেই, এবার দানের ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। এটা আপনি এনে কি পাবেন না। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এই ভাষাটা কি বুঝতে পারলেন? গাভীর বাঁটে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? যাবে না। আল্লাহ রাসূল বলছেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে ও জান্নাতে যাবে, কিন্তু নামাজ পড়েনি। তাহলে এটা কি হবে? কেটে দেবেন। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত। এদিকে দেখেন, এবার বাস্তব হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালুল মাইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচার মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। আমরা কিন্তু সালাত শব্দ ব্যবহার করব, নামাজ নয়। যারা বুঝতে পারছেন না তারা একটু খেয়াল করেন, আমরা কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? আপনাকে তো আমি নিষেধ করলাম যে আর একজন মহিলা যদি গায়ের উপর দিয়ে চলে যাও তো আপনি মুখ খুলবেন না। আপনি এখনো কথা বলছেন কোন শরমে? শোনেন, আমরা আজকে নামাজের আলোচনা করব, কিন্তু শব্দ নামাজ ব্যবহার করব না। কি শব্দ ব্যবহার করব? সালাত। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। তো চলছে যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে, যার কারণে আমরা এই শব্দ ব্যবহার করি না। তা আজকে আমরা নামাজ না বলে কি বলবো? সালাত। বিচারের মাঠে যদি সালাত আপনার টিকে যায়, সব ইবাদতের নেকি পেয়ে যাবেন। আর যদি সালাতটা বাতিল হয়ে যায় তাহলে সব ইবাদত বাতিল। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত হলো 3 ভাগে বিভক্ত। at-tuhur sulusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। কথার কথা, 2 রাকাত সালাত আদায় করে 300 নেকি পাবো। তো ওযু ঠিক হয়নি, তাহলে কত কাটা গেল? 100। রুকু ঠিক হয়নি, 200। সিজদাও ঠিক হয়নি, 300, মানে 1 নেকিও পাবো না। একটা কথার কথা, এই বিবরণ এক পর্যায়ে আবার আসছে, তখন আপনি দেখতে পাবেন যে 1 নেকিও পেল না। অবাক হতে হয়। আপনাদের ঝিনাইদহ জেলার শহরের মসজিদে সালাত আদায় করে খালি গেল আর আসলো। রুকু থেকে যে দাঁড়ায় না,
রুকু থেকে উঠতে না উঠতে চলে যাচ্ছে, ধর্ম পাগল হয়নি। এই ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। সামান্য এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি মন মতো চলে? সেই ধর্ম কি বুজুর্গানের দিন দিয়ে চলে? পানি পান করতে যদি এত বিধান লাগে, তাহলে ইবাদতের জগতে সালাত একটা বিশাল গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কি এমনি চলে? কখনোই না। আপনাকে এখানে একটা কথা বলি, আপনার মসজিদের ইমামের কথা আমি বলছি। আপনার মসজিদের ইমাম দীর্ঘ 20 বছর থেকে ইমামতি করছে, জীবনে কোনোদিন মুক্তাদির দিকে দাঁড়িয়ে এ কথা বলেননি, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি, ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন, তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইভাবে মুখামুখি কোনো দিন বলে না আপনার ইমাম। আর আপনাকে আর একটা কথা বলি, আমাদের নবী, আপনার নবী, পৃথিবীর সবার নবী কোনো একদিন, কোনো এক অক্ত 23 বছরে কোনো একদিন, কোনো এক অক্ত মুখামুখি না হয়ে সালাত শুরু করেননি। আর আপনার ইমাম একামত চলছে, ওইদিকে মুখ করে আছে, বায়ের সাথে একটা পাগড়ি বাঁধছে। যেমনই শেষ হয়েছে তেমনি বলছে আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আল্লাহর নবী কোনো একদিন 23 বছর জীবনে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো দাঁড়াও এই কথা না বলে, ফাঁকা বন্ধ করো এই কথা না বলে কোনোদিন সালাত শুরু করেননি। আমার ভাষা কি বুঝতে পারছেন? কোনোদিন যদি প্রমাণ করতে পারে কেউ একক তো আল্লাহর নবী না বলে সালাত শুরু করেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে বক্তব্য দেব না। আজ থেকে শেষ, একবারে ঝিনাইদহ থেকে জাতির সামনে সালাম দিয়ে চলে যাবো, আর কোনোদিন মাঠে আসবো না। কোনো একদিন শুরু করেছেন। কেউ যদি ঠিক ঠিক সালাত আদায় করে, কবিলাত সালাত, তার সালাত কবুল করা হবে। অকবিলাত সায়রা আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সালাত কবুল হয়নি, যা, তাহলে সব আমল প্রত্যাখ্যান করা হবে, একটা না, যা। এসব হাদিসে বুঝাচ্ছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এবার চলেন, সালাত আদায় করতেই হবে, আদেশ। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নিমাল মাওলা নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত সালাত ঠিক ভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত ওকে ঠিক সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে আদায় করো। আমাদের দেশে আসরের সালাতকে একবারে সূর্য ডোবার সময় নিয়ে যায়। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিক টাইমে, ঠিক নিয়মে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। আদেশ, সালাত আদায় করতেই হবে, আল্লাহর আদেশ। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না,
এমনিতেই সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এভাবেই সালাত আদায় করবেন। শিকল ধরে আছেন, গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না, এইভাবেই সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না। কেবলার দিকে পা করে শুয়ে সালাত আদায় করবেন। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন। এইখানে মাঝে মধ্যে বলি আমি যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত, আশ্চর্য ইবাদত। কোন ইবাদত এরকম নয়। হজ এবছর করিয়েন না, সামনে বছর করেন, সমস্যা নেই। যাকাত 2 মাস পরে দেন, যাকাত 2 মাস আগে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সিয়াম রোজা আপনি এখনো অসুস্থ, এখন করতে পারছেন না, পরে করেন, কোনো সমস্যা নেই। অবাক ইবাদত, কোনো সমস্যা বুঝে না, জ্বর বুঝে না, ব্যথা বুঝে না, পানিতে আছেন না আকাশে আছেন না জঙ্গলে আছেন, কি অবস্থায় আছেন, কোনো কিছুই মানে না। অবাক ইবাদত সালাত। মরু আওলাদাকুম বিসসালাত আহমাবনু সাবিল সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে, 15 বছর বয়স হয়ে গেছে সালাত আদায় করে না। এই ছেলে বাপের সাথে থাকতে পারে না, ওর সাথে সব ছিন্ন করতে হবে। সালাত ভিন্ন ধরনের ইবাদত, অবাক ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, খুব সংক্ষিপ্ত দেখাচ্ছিলাম, সালাত আদায় করতেই হবে। এবার দেখাই যারা সালাত আদায় করে না তারা কেমন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা বসো। খুব খেয়াল করবেন কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না ওঠে। কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসিয়ে রাখবেন, আর এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। আমার দিনী ভাই বোন যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, দয়া করে কানটা আমার দিকে লাগিয়ে রাখেন, আপনার জন্য এসেছি। যতই কষ্ট হোক, কত সমস্যা নিয়ে থাকেন। একটা আপনি টিকিট করবেন, তা লাইন ধরে দাঁড়িয়ে আছেন ঘন্টা যাবত, 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে আছে, থাকাই লাগছে। আর আপনার কাছে আমি দিন ধর্ম নিয়ে এসেছি, আর আপনি ভালোবাসাতে এসেছেন, তো এত তাড়াতাড়ি ভেঙে পড়ছেন কেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইউকিমিস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো, মরবো না হয় মারবো। সালাতের জন্য যুদ্ধ ঘোষণা হবে, ওকে পিটিয়ে সালাত আদায় করাবো। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসকে সামনে রেখে বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? এ হলো মুসলমান আর এ হলো অমুসলিম। কাজেই খাতা কলম লাগবে না, চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, কাজী লাগবে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলছেন, এই লোকটা যদি মারা যায় তাহলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথা বলছে বর্তমান আরবি বিদ্বানগণ, এভাবে বলছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা কি বলেন?
আমরা বলি লোকটা অলসতা করে সলাৎ ছেড়ে দিচ্ছে, একে গ্রাম্য সর্দার দিয়ে বাপ দিয়ে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে, তবে এ এখনো মোরতাদ হয়নি। কেন? ওর এখন একটা ধর্মের উপরে ভালোবাসা আছে। তবে আরবি বিদ্যাঙ্গনে কিছুই না বলে একবারে সরাসরি বলছে ওদের বিবাহ নাই। ও মারা গেলে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে এটা প্রমাণ নেই, মাটিতে পুঁতে দিতে হবে এটা প্রমাণ আছে। জানাজা হবে না, সলাত হবে না, গোসল হবে না, কাফন হবে না, দাফন হবে। প্রমাণ ওই যে বুখারী মুসলিমের হাদিস ভুলে যাচ্ছেন কেন? আমাদের নবী তার চাচার কাছে গেলেন, আবু তালেব, কত সাদের চাচা, কত দামি চাচা, নিজের ভাতিজিকে এভাবে ঢেকে রাখলেন। বৃষ্টি হলে এভাবে ধরে, রৌদ্র হলে এভাবে ধরে, বিপদ আসলে এভাবে ধরে। ওরে কত আদরের ভাতিজা, জীবনের চেয়ে ভালোবাসেন। তো একদিন ভাতিজা বলছে, চাচা একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা দেখব। তর্ক করা লাগে করব, ঝগড়া করা লাগে করব, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নিব। আপনি একটু বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু জাহাল পাশে আছে, ছি 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 ছি, মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে বদনাম করবে। তখন চাচা বলছে, বেটা ভাতিজা, মরার কালে দিন ধর্ম পরিবর্তন করব না বেটা, যা ছিলাম তাই থাকলাম। তো কদিন পরে মারা গেছে। তখন আলী বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রসুল বলছেন, যাও নিয়ে যাও, মাঠে গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও। কোনো ভালোবাসা নেই, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিচার মাঠে দেখে নিব কি করা যায়, আমি সেই জিম্মেদারি নিতে চেয়েছিলাম, হয়নি। যাও নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। জানাজা নেই, আপনার ওই কাফন নেই, দোয়া নেই, কিছুই নেই, গোসল নেই, কিছুই নেই। তাহলে অমুসলিম মারা গেলে কি করতে হবে? এই যে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম, উপরে রাখা যাবে না, এর বিষাক্ত কিছু আছে, যার কারণে ওরা পুড়িয়ে শেষ করে, তবুও কিছু জীবনও থেকে যায়, ওকে মাটির নিচে দিয়ে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। অমুসলিম হলে যাক, আমি এই অংশ বলিনি। আমি যেটা বলছি সেটা হলো এই, সলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, এটা বিদ্বানগণ বলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা একটু শিথিলে এই জায়গাখানে এটুকু বলেছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? এইবার কঠিন আলোচনা। মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত ওদের, ওয়াইল নামক জাহান্নামে যাবে ওরা, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের সলাতে অমনোযোগী, যারা ঠিক ঠিক সলাত আদায় করে না, যারা নিয়ম মতো সলাত আদায় করে না, করে নিজের মতো করে, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইহাফিজ আলাইহা, যে ব্যক্তি ঠিক ঠিক সময়ের উপরে সালাত আদায় করে না, ও বিচারের মাঠে থাকবে ফেরাউনের সাথে। দুঃখিত, মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি, এই ছয় ঘুমাচ্ছ কেন, ঘুমাচ্ছ কেন, এইদিকে খেয়াল করো। কারো গায়ে হাত দিয়ে থাকবেন না, রেডি হয়ে বসে থাকেন, আমার দিকে খেয়াল করে থাকবেন। অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে। তবে ফেরাউনের মতো নোংরা দাবি কারো নেই। ফেরাউনের দু তিনটা কথা শোনেন। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ আছে, আল্লাহ আছে, এ কথা আমি ফেরাউন জানি না, আমি আল্লাহ। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন,
তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দিব। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, মুসা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা।